শুধু দর্শক আসসালামু আলাইকুম। নারীর ভাবনায় গল্প অনুষ্ঠানে আমাদের সামনে উপস্থিত আছে ছোট্ট একটি বোন সাদিয়া ইসলাম, পরিচিত মুখ। সে আবার তার গল্প বলতে আসছে। বোন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু সাউন্ড করে বলবেন, যেহেতু আপনার থেকে দূরে অনেক ক্যামেরা। আচ্ছা বোন, এখন আপনার সময় কিভাবে কাটে? সময় এই তো ভাইয়া, নিজের পেটেরটা তো নিজেরই চালাইতে হয়, তাই না? তারপর নিজের খাবার কি অন্য জোগাড় দিবে? আর আমি ঢাকা শহরে একা একা থাকি, টিউশনই করি, তার মধ্যে জব খুঁজতেছি, এই নিয়ে নানান ব্যস্ততা। এর আগে একবার শুনছিলাম যে একটা কাজ শিখতেছো, সেই কাজের কত দূর? কাজ আর ভাইয়া শেখা হয় না। কাজ শিখতে গেলেই আমার একটা সমস্যা হয়ে যায়। এখন আমি একটু সমস্যার মধ্যে আছি, অসুস্থ আছি, এর জন্য কাজ শেখাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ রাখছো? আচ্ছা খাদিয়া, তুমি লেখাপড়া করছিলে কোন পর্যন্ত? বোর্ড ইন্টার কমপ্লিট করছি ভাইয়া, তারপর আর পড়াশোনা করতে পারি না আর্থিক সমস্যার জন্য। আর্থিক সমস্যা? তোর বাবা কি করে? বাবা তো রিক্সা চালায়। দর্শক আমি জানি, তারপর আপনারা নতুন দর্শক তাদের সাথে জানাচ্ছি। আমি শুনছিলাম তোমার আব্বা নাকি খুব অসুস্থ, গাড়ি টানতে পারেন না। এখন তার শারীরিক অবস্থা কেমন? টানতে পারে না ভাইয়া, এটা একটা কথা। আর আরেকটা কথা হচ্ছে, রিক্সাওয়ালা বললে অনেক ভাইয়ারা ধরেন বিয়ে করতে চায় না, পছন্দ করে না। রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে রিক্সাওয়ালা মানুষ না? না মানুষ, তারপরে বিয়ে করতে চায় না। করে করুক না করে না করে, রিক্সাওয়ালা তো মানুষ। এইসব মেয়েদের বিয়ে করে কেউ, রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করে মান সম্মান যাবে, এইসব কমেন্টস করে। এর জন্য বলতে আর কি ইয়া করি, কৃতজ্ঞ লাগতেছে নিজের কাছ থেকে। না না, তারপর সত্য সত্য বলতে হবে। যে বিয়ে করবে, যার সাথে বিয়ে শাদী হবে, সে তো পরেও জানতে পারে যে এটা সত্য না মিথ্যা ঘটনা। তখন সত্য বলা সবসময় সুন্দর। সেইটাই সত্য বলতে হবে। আমি ক্যামেরার সামনে না বলে, যার সাথে কথা হবে, কথাবার্তা বলে আমাকে জানবে, বুঝবে, তাকে আমি বলবো যে বাবা কি করে, মা কি করে। ক্যামেরার সামনে যদি বলি তাহলে অনেক প্রবলেম হয়ে যায়। ভাইয়ারা অনেক বাজে বাজে কমেন্টস করে যে রিক্সাওয়ালার মেয়ের ভিডিও ছাড়েন, বা রিক্সাওয়ালার মেয়েকে কে বিয়ে করবে, এইসবও বাজে বাজে কথা বলে। নিন্দুকেরা নিন্দা করবেই, সত্য সত্যর জায়গায় থাকবে। আমরা সত্য অবলম্বন করতে চাই, কাজেই তাদের কথা আমরা কান দেব না। এটাই আমাদের নীতি এবং চরিত্র। যাই হোক, সাদিয়া এখন আছেন কোথায়? ঢাকাতে কোথায় আছেন? মোহাম্মদপুরে আছেন। আপনার সবচাইতে পছন্দের জিনিস কোনটি বলেন তো, শুনতে চাই। পছন্দের জিনিস আমার ফ্যামিলি। ফ্যামিলি সবচেয়ে বেশি ভালোবাসেন? ফ্যামিলিতে কাকে, মাকে না বাবাকে? মা বাবা দুইজনই, তার মধ্যে বড় বোনকেও অনেক ভালোবাসি। অনেক ভালোবাসেন। বিয়ের পরে শ্বশুরকে ভালোবাসবেন না শাশুড়িকে না দেবরকে না ননদকে, কাকে বেশি ভালোবাসবেন? শ্বশুর শাশুড়ি সবাইকেই তো ভালোবাসা উচিত, দেবর ননদকেও তো কাউকে স্পেশালিটি কার উপরে থাকবে? একটু মানুষের ফোকাস থাকে না, সেটাই। শ্বশুর অবশ্যই, শ্বশুরকে কন্ট্রোলে রাখলে পুরাটাই কন্ট্রোল, নাকি? সেটাই। আচ্ছা, এমন যদি হয় যে ধরেন আপনার বয়স এখন 26, আপনি ডিভোর্সি, সে গল্প আমরা জানি। সো এমন যদি হয় যে কোনো একটা ভাই আমাকে ফোন দিল যে ভাই দেখেন, ওর সাথে কথা বলে আমার 2টি বাচ্চা আছে, আমার স্ত্রী মারা গেছে, তো বিয়ে করবে কিনা? আমি কথা বলবো? হ্যাঁ বলতে পারেন, সমস্যা নেই। স্ত্রী তো নাই, ওনার তো আর সংসার নাই, বাচ্চা আছে, তাতে সমস্যা কি আছে? ওনার ওয়াইফ তো আর নেই। আচ্ছা, আপনার বাড়ি তো কোথায় যেন বলছিলেন? গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইলে? যাক দর্শক, আমি জানি টাঙ্গাইলে কোথায়, আর পরিষ্কার না করলাম, আমার কাছে ফোন করে আপনারা জেনে নেবেন। আর বাড়ির অবস্থা তো তেমন ভালো না, সেটা আমরা জানি। আপনাদের জ্ঞাতার্থে আরেকবার বলছি, ওরা আসলে ভালো না বাড়ির অবস্থা ভাইয়া, সবাইকে আমি বলে দেই। আর আমাকে যে বিয়ে করবেন শুধু আমাকেই পাবেন, আমাদের পক্ষ থেকে কিছুই পাবেন না। যদি বিয়ে করতে হয় আপনাদের নিজেরই সবকিছু ম্যানেজ করে করতে হবে। আমাদের এত পরিমাণের সমস্যা আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা আল্লাহ তাআলাই দেয়, সমস্যা আল্লাহ তাআলাই রহমত করে। অতএব আমরা ঘাবড়াবো না, আমরা এ নিয়ে আগিয়ে যাব। দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন, এই হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে, এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। সাদিয়ার একটি ছবি তুলবেন, তুলে পাঠিয়ে এটা ভয়েস করে রাখবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করে নিব। তো সাদিয়া, আমি যদি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিই তাহলে তো আমার তো ফোন ধরতে হইতো না, দিয়ে দিব? না ভাইয়া, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। আর আর আমার সিম নাম্বারটা আপনারা দয়া করে দিন না, কারণ সবাইকে তো আর নাম্বার দেওয়া যায় না। 10 জন ফোন দিবে, 10 জনের সাথে আমি কি কথা বলবো নাকি? 10 জনের সাথে কি আমার মিলবে নাকি, তাই না? একজনই তো হবে মনের মানুষ। তো আপনি কথা বলে ভালো যাকে মনে করবেন তার নাম্বারটাই দিন। তার নাম্বারটাই দিব। সুন্দর কথা দর্শক, আমি এই কথাটাকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ মেয়েদের নাম্বার পাবলিক করলে অনেক প্রবলেম হয়, মোর দ্যান প্রবলেম ক্রিয়েট হয়, কাজে আমরা সেটা করব না। আচ্ছা, আপনি এজের ক্ষেত্রে যেহেতু আপনি 26 মোর, সো আপনি কি ধরনের মানুষ পছন্দ করেন একটু বলেন তো, আপনার পছন্দটা কি এখন? পছন্দ অবশ্যই আমার থেকে বড় হবে, অন্তত 10 বছর 15 বছরের বড় হোক, কোনো সমস্যা নেই। কারণ ছোট সেম বয়সের মানুষ তো একবার বিয়ে করছি, কি পরিমাণ যে ঝামেলা আমি ভোগ করছি, এর জন্য আর চাই না।
আর চাই না, আর ভালো আর লাগতেছে না। আমারও তো অনেক বয়স হয়েছে, এমন আচ্ছা, তো না যে একটু আমি এই যে- এই যে- এই যে একটু চিনি। সিনিয়র লেভেলের হাজবেন্ড পেলে সংসার করতে কি সুবিধা হয় আর কি অসুবিধা মনে করেন? সুবিধা বলতে তারা অনেক বউকে আদর করে, আমি যা দেখছি আদর করে, অনেক বুঝে, সংসারী হয়, মানে উল্টাপাল্টার দিকে যায় না ওনারা, বউ পাগল হয় এক কথায়। বউ পাগল হয়, আপনি একটা বউ পাগল স্বামী খুঁজতেছেন তাই তো? যাই হোক দর্শক, আমরা ভিডিওটি বড় করবো না, শুধু দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখে বুঝে তারপরেই কল করবেন। আর কল করার জন্য ভিডিও শেষ প্রান্তে নাম্বার দেওয়া থাকবে, এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।